খামেনির দেশের হৃদয় যেন জ্বলে ওঠে আগুনে রাঙা বিজয়ের আশায়। মরুভূমির বুকে যেন আগুনের ফুলকি, আকাশে যুদ্ধ বিমানের গর্জন, সাগরে রণতরীর দাপট, আর মাটিতে পদাতিক। রাশিয়ার মিত্র ইরানের উপর যে কোনো ধরনের সামরিক হামলা অগ্রহণযোগ্য ও অবৈধ হবে বলে মন্তব্য করেছেন পুতিন। একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা হলে তা অপরিবর্তনীয় বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে বলেও সতর্ক করেছে মস্কো। আর এ ধরনের বোমার আঘাতে আত্মার সাথে দেহ আকাশে উড়ে গেল। কোনো সিনেমা নয়, ৩ এপ্রিল গাজায় দেখা গেছে এমন ভয়াবহ করুণ দৃশ্য। বিশ্বজুড়ে তখনও কাটেনি ঈদের আমেজ। এর মধ্যেই আবারও মৃত্যুপুরীতে রূপ নিল গাজা। রাফা, এই নামটি এক সময় ছিল ফিলিস্তিনবাসীর কাছে জীবনের প্রতিচ্ছবি। সেই রাফায় নেমে এসেছে কবরের স্তব্ধতা। ধ্বংসস্তূপের নিচে মা হারানো নাতিকে নিয়ে আশ্রয় নিয়েছেন বৃদ্ধ আদলি আসলিয়া। ইসরায়েলি হামলায় মাটির সাথে মিশে গেছে তার বাড়িঘর। শুধু তাই নয়, হামলায় হারিয়ে ফেলা স্ত্রী, সন্তান ও পুত্রবধূর মরদেহটাও খুঁজে পান। হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া আর বেফাঁস মন্তব্যের কারণে নিজের প্রথম মেয়াদেও সমালোচনার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই বাঁধিয়ে দিয়েছেন যুদ্ধ। আর সেই যুদ্ধে The US will take over the Gaza Strip and we will do a job with it too. কোনো রাগঢাক না রেখে গাজা দখলের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এই দখলদারিত্ব চালাতে মার্কিন সেনা মোতায়েন করবেন তিনি। সামরিক শক্তি প্রয়োগের পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার। I think it's time that he gets a taste of something else because I just can't with that history. In accordance with the laws of the state of Nevada, this court. The president, because I have to do it myself. I know it's not. Allahu Akbar! Allahu Akbar! মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়ল। ইয়েমেনে হুতি যোদ্ধারা এবার সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী বার্তা পাঠিয়েছে। শনিবার তারা ঘোষণা করেছে মার্কিন ও ইসরায়েলের যৌথ মিশনের একটি সামরিক